স্কুল কলেজে পড়ার সময় বেস্ট ফ্রেন্ডের ব্যাপারগুলো এমন জানি না খুব অদ্ভুত হয়। নিজের বেস্ট ফ্রেন্ড অন্য কারোর বেস্ট ফ্রেন্ড তো দূরের কথা, শুধু ভালো ফ্রেন্ড এটা শুনলেই মনের ভেতর কেমন খচখচ করে। তখন মনে হয় বেস্ট ফ্রেন্ডের গ্রুপ হবে একটা, শুধুই একটা। আস্তে আস্তে আপনি বড় হবেন, কলেজ ছেড়ে ভার্সিটি যাবেন, একদিন আবিষ্কার করবেন আপনার বেস্ট ফ্রেন্ডগুলো আস্তে আস্তে দূরে সরে যাওয়া অন্য বন্ধুগুলোর মতোই হয়ে গেছে। শহর বদলে গেছে, কারো বা বদলে গেছে দেশ। এরপর যখন প্রফেশনাল লাইফে ঢুকে যাবেন, একদিন বেস্ট ফ্রেন্ড শব্দটা একটা মৃত হয়ে মানিব্যাগে ঢুকে যাবে। একসাথে বসে কিংবা নানান জায়গায় ঘুরে ঘুরে হাজার লাঞ্চ ডিনার একসাথে করা, একসাথে বাসায় রাত জেগে মুভি দেখে কাটানো বেস্ট ফ্রেন্ডগুলোও কোথায় আছে, কেমন আছে সেই খবরটাও পাওয়ার কোনো উপায় থাকবে না। সময় বন্ধুর বাসায় রাত কাটাতে গিয়ে সারা রাত জেগে দিল চাহতা হে কিংবা জিন্দেগি না মিলে দোবারা দেখতে দেখতে স্বাদ আছে সাধ্য নেই টাইপ ট্রিপগুলো প্ল্যান করা হয়েছিল। এই ট্রিপগুলো আর হয়নি। যে বন্ধুদের ফোন নাম্বার ডায়াল করতে করতে মুখস্থ হয়ে গিয়েছিল, এখন তাদের কোন নাম্বারটা অন আছে সেটাই জানা নেই। পরপর কয়েকটা ঈদ কিংবা পুজোয় দেখা হয়নি কারো। তবুও সম্পূর্ণ নতুন মানুষদের সাথে আড্ডায় হঠাৎ পুরনো কোনো জোক চলে এলে এই জোকটার মজা আমার পুরনো গ্রুপটা ছাড়া আর কেউ ঠিকভাবে কখনোই ধরতে পারবে না।